কোথায় গিয়েছিলি তুই? মানে কোথায় গিয়েছিলি? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? কোথায় গিয়েছিলি? আসলে আমার একটা কাজ ছিল। আমি কি এমন কাজ ছিল যেটা আমার পাপা আমার মমের প্রেস্টিজের থেকে বেশি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, তারা ওয়েট করে করে চলে গেল। আমার পাপা আমার মমের কোনো সম্মান নেই। তোর মা তোর বাবা কেন বলছিস? আমারও তো মা বাবা। সেটা যদি মনে করতিস তাহলে তুই টাইমলি আসতিস। লোক হাসালি তুই। তোর জন্য আমার পাপা আমার মমকে কত ছোট হতে হলো, কত ছোট করে দিলি তুই ওদের। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? হ্যাঁ, কিসের ভুল? ও আসলে দোজবরে বিয়ে করবে না, তাই পালিয়েছিল। ওকে বুঝবো না? ও ভেবেছিল ওর জন্য হিরো আসবে, রাজপুত্র আসবে। রাজত্ব, রাজপুত্র সব তুই পাবি, তাই না? স্বপ্ন দেখা ভাব, কিন্তু তোর মতো মেয়েকে কে ঘরে নেবে রে? হ্যাঁ, কি যোগ্যতা আছে তোর? কি হচ্ছে কি এসব? এটা পাপা আর মমকে হ্যান্ডেল করতে দাও না। হ্যান্ডেল তো করতেই চেয়েছিল ওরা। দিন দশেকের মধ্যে একটা ভালো বিয়ের ডেট ছিল, আর সেই ডেটেই তো ওর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েটা নাই বা করলাম, অসুবিধে কি? অসুবিধা আছে, আছে অসুবিধা, কারণ মেহেন্দির বিয়ে পাকা হয়ে রয়েছে। বাহ, এ তো খুব ভালো খবর। কংগ্রেচুলেশনস। পাত্র কোথাকার রে? কি করে? নিশ্চয়ই খুব বড় লোক, ভালো ঘর। অবশ্যই। আমার পাপা আমার মম নিজেরা দেখে শুনে আমার বিয়ে দিচ্ছে, ভালো তো হবেই। খারাপ ঘরে আমার বিয়ে দেবে নাকি? কি নাম ছেলের? ছেলের নাম, হ্যালো, হ্যাঁ বলুন। আমার হবু শ্বশুরবাড়ি থেকে ফোন করেছে। আজ রাতের বেলা তোর ব্যবস্থা হচ্ছে। এ বাড়িতে তুই আর থাকতে পারবি না। এবার নিজের ব্যবস্থা তুই নিজে করে নে। করে নে নিজের ব্যবস্থা। অন্যায় করেছিস তুই। অ্যাটলিস্ট ভবিষ্যতের কথা ভেবে লোকটাকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল তোর। কি বলছিস কি তুই? লোকটা আমার থেকে কত বড়, বাচ্চা আছে। তোকে কে বিয়ে করতে আসবে? হ্যাঁ, মুম্বাইয়ের কোন ফিল্ম স্টার নাকি বিজনেস হাউসের একমাত্র ছেলে? যত সব। শোন, নিজের যোগ্যতার মধ্যে থাক। হ্যাঁ, স্বাদ থাকতেই পারে, তবে সাধ্য নেই। এত সহ্য করিস কেন? রুখে দাঁড়া না একদিন, বল না একদিন যে এই বাড়িটা তোরও, তুই এই বাড়ির বড় মেয়ে। বল না একদিন। এই সম্পত্তিতে তোরও ভাগ আছে, তোরও অধিকার রয়েছে। ও মা, এ তো সম্পত্তিতে নজর। বৌদিকে বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিয়ে সই শপথ সমস্ত করিয়ে নিতে হবে। কিন্তু ও কি সইটা করবে? করবে তো বটে, ভীতু মেয়ে। একটু চাপ দিলে সুরসুর করে সই করে দেবে। জল। শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল। বলার দরকার নেই বাবা, তুমি যা বলবে আমি আগেই মেনে নিয়ে বসে আছি।
ঠিক যেমন মায়ের সব কথা তুমি মেনে নাও। কি বলতে চাইছো তুমি? কিছু না বাবা, কিচ্ছু না। তোমার কথার ধরন আজকের বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। আমি ভুলিনি বাবা। আমার খারাপ লাগে যে মায়ের মৃত্যুর পর তুমি ভুলে গেছো যে আমি তোমার মেয়ে। জগদ্ধাত্রী, আমার ভুল হয়েছে বাবা, ঘাট হয়েছে। কোথায় গেছিলে তুমি? তুমি কি জানো পাত্রপক্ষ বাড়িতে এসেছিল? তুমি আমাদের সকলকে ইনসাল্ট করলে, অপমানিত করলে। স্বয়ং পাত্রপক্ষ এসেছিল তোমাকে দেখতে। কোথায় ছিলে, কি করছিলে তুমি? আমার কাজ ছিল। কি কাজ? আমার কাজ নিয়ে তো তুমি কখনো মাথা ঘামাওনি বাবা। কখনো জানতে চাওনি আমি কেমন আছি, কি করছি, কোথায় আছি, আমি ভালো আছি না খারাপ আছি, আমি কিভাবে চলি, আমার স্বপ্ন কি, আমার ভবিষ্যৎ কি। শুনেছিলাম মেয়েরা নাকি প্রিন্সেস হয় বাবার কাছে। তোমার কাছে তো আমি কিচ্ছু না বাবা, কিচ্ছু না। জানো বাবা, আমি সৎ মা শুনেছিলাম, কিন্তু সৎ বাবা শুনিনি। শুনেছিলাম মেয়েরা নাকি প্রিন্সেস হয় বাবার কাছে, তোমার কাছে তো আমি কিচ্ছু না বাবা, কিচ্ছু না বাবা, কিচ্ছু না বাবা, কিচ্ছু না। আচ্ছা, তুই এখানে বসে সবজি কাটছিস কেন রে? হ্যাঁ, তোর কোনো কাজকর্ম নেই? কাজই তো করছি ঠাম্মি, সবজি কাটছি। কেন কেন সবজি কাটছিস তুই? বারে, বোনের আইবুড়ো ভাত দিতে হবে না? তুই দিদি হয়ে তোর বোনের আইবুড়ো ভাত দিবি? তা কি করব বলো, মা তো রান্নাঘরে ঢুকবে না। আর বোনকে যদি ভালো করে না খাওয়াই তাহলে লোকে কি বলবে? দেখেছো, এইভাবে সবাইকে প্রশ্রয় দিয়ে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে। সমস্ত রান্না বান্না, কুটনো কাটা, ঘর মোছা। সেদিনকে দেখছি উপাসনার বাথরুম পরিষ্কার করছে। তোর অসুবিধাটা কোথায়? ও যদি আমার বাথরুম পরিষ্কার করে, তোর প্রবলেমটা কি বলতো? না না, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু নিজের বাথরুম নিজেই পরিষ্কার করা যায়। ও বাড়ির কাজের লোক নয়। বাড়ির কাজের লোক নয়, ও তো বাড়ির অকাজের লোক। ঠিক করে কথা বলো তুমি, ভুলে যেও না ও এ বাড়ির বড় মেয়ে। কি হলো মা, সকালবেলা কি শুরু করলেন আপনি? আপনি আপনার নাতনিকে প্যাম্পার করে করে দিন দিন 12টা বাজিয়ে দিয়েছেন। না হয় নিজের ছোট বোনের জন্য আইবুড়ো ভাতের রান্না করলো, তাতে কি আছে? এত অসুবিধা কিসের আপনার? তা তুমি তোমার মেয়ের আইবুড়ো ভাতের রান্না করছো না কেন? আমি পারবো না মা, ওটা আমার কাজ নয়। আর তাছাড়া ও বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করবে, সেটা তো হয় না। এই বাড়িতে থাকতে হলে, এই ঘরে থাকতে হলে খেটে খেতে হবে। এটা কোনো পাইস হোটেল না যে দুবেলা গিলবে আর অন্ন ধ্বংস করবে। বৌমা, থাক না ঠাম্মি, বোনের আইবুড়ো ভাতের রান্না তো করছে। কেন তুই তোর বোনের আইবুড়ো ভাতের রান্না তুই একা করবি কেন? বরং তোর আইবুড়ো ভাতে ওদের সকলে মিলে রান্না করা উচিত। এতই যখন অসুবিধা তোমার, তবে রান্নাটা তুমিই করে দাও না। আমি একটা কথা বলবো ঠাম্মি, তুমি আমাকে একটুও ভালোবাসো না? আমি তোমার কেউ নই না? আমার আইবুড়ো ভাতে জগদ্ধাত্রী রান্না করছে বলে এত কথা শোনাচ্ছ? তুই ঠাম্মির সাথে ঝগড়া করিস না, আমি তো রান্না করেই দিচ্ছি। আমার কোনো অসুবিধে নেই গো, যতই হোক বোন তো আমার।
ফোন বাজছে, নিশ্চয়ই ওই স্বয়ংভূ বলে ছেলেটা। হ্যালো, তোমার সঙ্গে কিছু কথা আছে জগদ্ধাত্রী। আপনি কে বলছেন? জগদ্ধাত্রী আমি। আপনি কে? ও ও জগদ্ধাত্রী নয়। হ্যালো হ্যালো, কি হলো? একটা ছেলে ফোন করেছিল। কে ফোন করেছে? নাম্বারটা সেভ করা নেই? উড়িয়ে দিয়েছিস নাকি আমাদের ভয়ে? কি হলো? ফোনটা কেড়ে নিলি কেন? কার ফোন এসেছিল? কিরে, কথা বলছিস না কেন? বল, কার ফোন এসেছিল? তুই কি লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করছিস? তার জন্য তোর বিয়েতে এত আপত্তি? চুপ করে আছিস কেন বল? বাবা, এ তো ডুবে ডুবে জল খাচ্ছে গো। আমি জাস্ট ভাবতে পারছি না আমাদের জগদ্ধাত্রী প্রেম করছে। কার সাথে কথা বলছিস? না মানে বর্দি আসলে গার্লফ্রেন্ড? তো ঠিক কটা গার্লফ্রেন্ড বলতো? মেয়েদের কি ভাবিস তুই? গোলাম খুঁজি, যখন পারছিস যার তার সাথে রিলেশন করে ফেলছিস। এটা কোনো লাইফ? প্লিজ বর্দি এভাবে বলিস না। তাছাড়া আর কিভাবে বলবো? এখনো বলছি লাইফে প্রপারলি সেটেলড হ। এইভাবে কিন্তু লাইফ কাটানো যায় না, আর এটা একটা লাইফ নয়। আর সেই জন্যেই তোর বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। নিজের বিয়েটাই তো সামলাতে পারলি না। সানভি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আই এম সরি। দ্যাটস বেটার। ড্রয়িং রুমে একজন অপেক্ষা করছে। কে? সমরেশদা। হোয়াট? ও আবার এখানে এসেছে? এই বাড়িতে কেন এসেছে? কেন এসেছে বাড়িতে? বর্দি, বর্দি দাঁড়া, বর্দি, বর্দি আমার কথাটা শোন। নিজের ঘর পুড়িয়ে অন্যকে জ্ঞান দিচ্ছে। তোকে কে পছন্দ করলো রে? এভাবে বিদ্রুপ করছিস কেন ওকে? তাছাড়া তুই কি করে জানলি যে ও প্রেম করছে? হ্যাঁ, ছেলেটা কে ফোন করছে রিং ব্যাক করে দেখ। আচ্ছা এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, যাও তো, তোমরা সবাই যাও এখান থেকে। ওকে একটু রান্নাটা করতে দাও। রান্না করছে করুক, কিন্তু একটা কথা ওকে বুঝিয়ে বলে দেবে। লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, তারপরে বাড়িতে একটা বর জুটিয়ে এনে এই বাড়ির মুখে চুনকালিলে সেটা কিন্তু হবে না। আমাদের পরিবারের একটা সম্মান আছে। এক ডাকে আমাদের পরিবারকে সবাই চেনে এই অঞ্চলে। একটা কথা ওকে ভালো করে বুঝিয়ে বলে দেবেন, এমন কোনো কাজ যাতে না করে যাতে আমাদের বাড়ির মুখ পড়ে। হ্যাঁ রে, ওই ছেলেটা ফোন করেছিল? হ্যাঁ। তো তুই ফোন করে দেখ কেন করেছিল। হ্যাঁ করছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ফোন করেছিলে? ফোনটা কে ধরেছিল? আমার বোন। তোমার সঙ্গে কিছু কথা আছে জগদ্ধাত্রী। কি বলো? আমি তোমার সাথে মিট করতে চাই। দেখো, তোমার দেখা করা মানেই তো সব পার্টি, রাত কাটানো, লং ড্রাইভ, বাইরে যাওয়া। আমার এসব ভালো লাগে না। আমি ওইভাবে বড় হইনি। আমার শিক্ষা দীক্ষা, আমার সংস্কার, আমি অতটা আধুনিকা নই। বিয়ের আগে এসব ভালো লাগে না। তোমার ভালো লাগা না লাগা সব শেষ হতে চলেছে। বুঝতে পারলাম না। আমার বিয়ে ঠিক হয়েছে।
কিরে কি বললি? ওর নাকি বিয়ের ঠিক হয়েছে। জগদ্ধাত্রী, আমার কফিটা দিয়ে যা। কফি না পেলে আমার মাথা ধরে যায়। হ্যাঁ আনছি, আমি কফি করে নিয়ে আসছি। না, কাঁদতেও তো সময় লাগে, একটু আলাদা করে গিয়ে কাঁদতে পারিস না? যে জিনিসটাকে ভালোবাসিস সেও সম্পর্ক ভেঙে দিল। কি নিয়ে বাঁচবি তুই বলতো? কি নিয়ে বাঁচবি তুই? হ্যালো, হ্যাঁ সাধুদা, আমি আসছি। বোনের আইবুড়ো ভাতের রান্না করে দিয়েই আসছি। কে ফোন করেছিল রে? তুই কোথায় যাস? তোর স্কুল কোথায়? যারা কথা বলতে পারে না, শুনতে পায় না, তাদের জন্য তুই স্কুল করেছিস, কিন্তু একবারও তো নিয়ে গেলি না। কি রে, কথা বলছিস না কেন? পৃথিবীর অবস্থা খুব খারাপ ঠাম্মি, ক্রাইমে ভরে গেছে। কি বলছিস তুই? ঘরে ঘরে এখন জগদ্ধাত্রীর প্রয়োজন। কি করতে এসেছো তুমি এখানে? একবার মেয়েকে দেখবো বলে। মেয়ের সাথে তোমার দেখা হবে না। প্লিজ কৌশিকি, ডোন্ট বি সো রুড। দেখো, এর আগে আমি যতবার এসেছি ততবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। একবার তুমি ওর সঙ্গে আমাকে দেখা করতে দাও। ওর সাথে দেখা করে কি করবে বলো তো? মেয়ের লাইফটাকে তো একেবারে শেষ করে দিয়েছো। কি বলছো তুমি? তুমি আমার কথাটা শোনো। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কাকনকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা পর্যন্ত তুমি আমাকে জানাওনি। নিউজ পেপার পড়ে আমি জানতে পেরেছি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি ওর বাবা। ভুলতে চাই, বিশ্বাস করো। আমরা এটা ভুলতে চাই, মনে রাখতে চাই না। আর কাকনকেও মনে রাখতে দেব না যে ওর কোনোদিনও বাবা ছিল। এসব বলছো তুমি? তুমি প্লিজ ওকে আমার সঙ্গে একবার দেখা করতে দাও। তুমি এখান থেকে প্লিজ চলে যাও, প্লিজ। তোমার বড্ড অহংকার, বড্ড উদ্ধত্ত, কিন্তু একদিন কেউ না কেউ আসবে যে তোমার এই অহংকার উদ্ধত্ত ভেঙে দিয়ে যাবে। এইসব ঔদ্ধত্য অহংকার যা যা দেখছো সব উপার্জিত। নিজে তৈরি করেছি নিজের পজিশন, নিজের স্ট্যাটাস। অবশ্য তোমার মতন এরকম আতিপাতি একজন লেখক এটা বুঝবে না। যাই হোক, তুমি এখন এখান থেকে যাও প্লিজ। তুমি এখান থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। কৌশিকী, তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? মা প্লিজ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে তুমি একদম কথা বলো না। কাকন, কাকন, এক মিনিট। কৌশিকী যখন বলেছে যাবে না তখন যাবে না। আঙ্কেল, আঙ্কেল আমি ওর বাবা। আমি যেতে বললাম না? যাও, চলে যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ চলে যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ আমার কথা। আমি বলছি চলে যাও এখান থেকে। আপনাকে দেখলেই বোঝা যায় কৌশিকীর শরীরে কোন পরিবারের রক্ত বইছে, আর সেই রক্তে শুধু আছে টাকা।
টাকা ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। কিন্তু একদিন এমন কেউ আসবে যে কৌশিকী মুখার্জিকে তার জীবন বোধ শিখিয়ে দিয়ে যাবে। তখনই তোকে বারণ করেছিলাম যে ওকে বিয়ে করিস না, ও তোর যোগ্য ছিল না। কৌশিকী, আমি না তোদের জেনারেশনকে ঠিক বুঝতে পারি না, একদম বুঝতে পারি না। কাকুমণি থাক না এসব কথা এখন। কি তোর পাগলামি, কি তোর ভালোবাসা, আরে তোরা তো টোটালি মিসম্যাচড। ও তোর থেকে বয়সে ছোট ছিল, ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে কি করবে না, লিখবে, লেখক হবে, বই লিখবে। তাহলে পেট চালাবে কি করে, কি করে চালাবে? আরে এখন বই পড়ে কজন? এটা ডিজিটাল যুগ কৌশিকী, কেউ বই পড়ে না, বই ছুঁয়েও দেখে না। এত করে তোকে বোঝালাম, কিন্তু তুই কিছুতেই বুঝলি না। কাকুমণি থাক না এসব কথা, ভুল তো হয়ে গেছে। হ্যাঁ, ভুল তো হয়ে গেছে, আর সেই ভুলের খেসারত দেবে ও। কাকন, তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু কোথায় যাচ্ছিস তোরা? ট্রিট দিতে যাচ্ছি। ট্রিট? কিসের ট্রিট? না মানে ওই পার্টি আর কি। আরে ভাইয়ার বিয়ে তো। বিয়ের আগে তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়। তোদের আবার কি নতুন সিস্টেম শুরু হয়েছে জানি না। মা, তোমরা কিন্তু এখন ব্যাকডেটেড হয়ে গেছে। এখন ওইসব আগেকার দিনের মতন আর উৎসব হয় না, বুঝলে তো? এখন বিদেশি কালচার ঢুকে পড়েছে, ব্যাচেলার্স পার্টি হয়। হ্যাঁ, বিদেশি কালচার এখন সেটাই চলছে। ঠিক আছে, যা, সাবধানে যাস। ও শোন না, যাওয়ার সময় আমার বরং কার্ডটা নিয়ে যা, সোয়াইপ করবি। ভালো করে পার্টিটা দিবি, এমন ভাবে ট্রিট দিবি যেন সবাই তাকিয়ে দেখে। হ্যাঁ বর্দি।